গিয়েছিলাম আজকে বাজারে ইলিশ মাছ কিনতে। সারা বাজার ঘুরে দেখি একটা করে ইলিশ মাছ নেই। তারপর মন খারাপ করে চলে আসার পথে একটা মাছওয়ালা কাকুর কাছে দেখলাম একটা ইলিশ মাছ পড়ে আছে, তাও আবার সেই 400 গ্রাম। এটা 400 গ্রাম ইলিশ মাছ থেকে আর কতজনের মুখে দেবে বলো? আমাদের পরিবারে 8টা লোক। যাই হোক, সব কথা মাথায় রেখেই এক বেলার জন্য আমি ইলিশ মাছটা আজকে সরষে ইলিশ করবো বলে ভাবনা চিন্তা করে এখানে বসে পড়েছি। প্রথমেই আমি এখানে সরষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি। শিলে বেটে মশলা দিয়ে আমার রান্না করতে খুবই ভালো লাগে, এর টেস্টও খুব ভালো হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার সরষে আর পোস্তটা ভালোভাবে বাটা হয়ে গেছে। একটা মাছ নিয়ে এসেছি, তাও চিন্তা যে কতজনকে দেবো আর কতজনকে দেবো না। এখানে মশলাপাতি বেটে নিয়ে তারপর এখান থেকে ভালো করে পরিষ্কার করে শিল থেকে তুলে জলের মধ্যে তেলে নিয়ে তারপর আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম সরষের তেল, কারণ সরষে ইলিশ করবো যখন সরষের তেল দিলেই বেশি ভালো। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার গন্ধটা আমার তরকারিতে খুবই ভালো লাগে। তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে একটুখানি নেড়েছে তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। এটাতে ফুটে গেলে তারপরেই দেবো মাছটা, তার কারণ এটা যদি না ফুটে যায় মাছটা দিলে মাছটা খুব একটা খেতে ভালো লাগবে না। এখানে দেখো ভালোভাবে বলক চলে এসেছে, তারপর আমি একে একে মাছগুলো তুলে দিলাম। এই কাঁচা ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর এখানে আমি ভালোভাবে একটু মাছটাকে রান্না করে নিচ্ছি। মাছটাকে রান্না করে নেওয়ার পর 10 মিনিট রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে আগে থেকে বেটে রাখা যে সরষে পোস্ত ছিল সেই সরষে পোস্তটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আরও ভালো করে 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। তার কারণ হচ্ছে সরষে দেওয়া আছে যেহেতু, বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যাবে। তারপর ওপর থেকে একটু কাঁচা সরষে তেল দিয়ে এই যে আমার মাছ রান্না কমপ্লিট। এখানে দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে না? যাই হোক, সুন্দর তো